অসাধারণ একটা দৃশ্য গ্রাম বাংলার। ভাটিম্ব গ্রামের এই পর্যন্ত যে কয়টা বাড়ি দেখেছি তার মধ্যে সবচেয়ে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি হচ্ছে এইটি। এই সেচি শাক খেতে যে কি মজা, যদি আবার সঙ্গে হয় সুবাসযুক্ত লেবু, তাহলে তো কোনো কথাই নেই। এই আগ্রা গোটা আমরা মানুষের চুলে জোর করে গেঁথে দিতাম, আর চুল একদম জড়িয়ে যেত। আসসালামু আলাইকুম, আমি মাসুদ মুন্সি। এই মুহূর্তে কথা বলছি ভাটিম্ব গ্রাম থেকে। এই ভাটিম্ব গ্রামের ভিডিওটি তৈরিতে আজ আমাকে যারা সহযোগিতা করবেন তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। ভাই, আপনার নাম? মোহাম্মদ শাকিল হোসেন, মোহাম্মদ আবির, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ সাদিম শেখ, মোহাম্মদ মোস্তাকিম। তো চলুন ওনাদেরকে সাথে নিয়ে শুরু করা যাক। ভাটিম্ব গ্রামের ভিডিওটি শুরু করছি গ্রামের একেবারে দক্ষিণ প্রান্ত থেকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ভাটিম্ব গ্রামটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ভাটিম্ব গ্রামের পশ্চিমে বাউইসার গ্রাম, পূর্বে চাইনপাড়া, উত্তরে ভবানীপুর এবং দক্ষিণে খিদিরপাড়া গ্রাম। সুন্দর একটি কৃষ্ণচূড়া গাছ দেখতে পাচ্ছেন, আর এই দিকে হচ্ছে বিস্তীর্ণ ধানি জমি। ধানি জমির ওই পাশে হচ্ছে চাইনপাড়া গ্রাম। এই দিক দিয়ে দূরে হচ্ছে ভাটিম্বুক বাজার। এই ভাটিম্বুক গ্রামটির অবস্থান মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার জৈনসার ইউনিয়নে। আমি এ পর্যন্ত বিক্রমপুরের 64টি গ্রাম ভ্রমণ করেছি। আজ 65 নম্বর গ্রাম হিসেবে এই ভাটিম্বুক গ্রামে ঘুরতে এসেছি। আপনি যদি দেশ বিদেশ থেকে বিক্রমপুরের বিভিন্ন গ্রামাঞ্চল দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখার অনুরোধ থাকলো। বিস্তীর্ণ ধানি জমি দেখতে পাচ্ছেন। আমরা এবার এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। সামনে হচ্ছে ভাটিম্ব গ্রামের দক্ষিণ পাড়া। মাটির রাস্তা, অসাধারণ সুন্দর পরিবেশ, মাশাল্লাহ। কি সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছেন, লাল টিনের ঘর। আমাদের বিক্রমপুরে সর্বমোট 662টি গ্রাম রয়েছে, তার মধ্য থেকে আমার 64টি গ্রাম ভ্রমণ করা হয়ে গেছে। আমার ইচ্ছে আছে বিক্রমপুরের সবগুলো গ্রাম ভ্রমণ করার। আপনি যদি দেশ বিদেশ থেকে বিক্রমপুরের বিভিন্ন গ্রামাঞ্চল দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি কেমন লাগছে সেটি লিখে জানাতে পারেন। মেইন রাস্তা থেকে আমরা পশ্চিম দিকে অগ্রসর হচ্ছি। সামনে হচ্ছে ভাটিম্ব গ্রামের দক্ষিণ পাড়া। সামনে একটি মসজিদ আছে, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর তার আগেই আমরা দেখতে পাচ্ছি একটি কালভার্ট। বাচ্চারা খেলা করছে, আমরা দূর থেকেই দেখতে পাচ্ছি। হে, তোমরা কি করো? ঘুরি উড়াও? মাশাল্লাহ। ঘুরি কই? ঘুরি তো ওড়ে না। এই যে ঘুরি। চলুন আমরা সামনে এগিয়ে যাই। হাতের বাম পাশে হচ্ছে মসজিদ। আসসালামু আলাইকুম। এই যে আপনারা মসজিদ দেখতে পাচ্ছেন, এই মসজিদের নাম হচ্ছে ভাটিম্বুক দক্ষিণপাড়া পুরাতন জামে মসজিদ। এই গ্রামে হিন্দু মুসলিম উভয় জাতিগোষ্ঠী মিলেমিশে বসবাস করে। এই হচ্ছে মসজিদের পেছন সাইডের রাস্তা। সামনে হচ্ছে ভাটিম্বুক গ্রামের দক্ষিণ পাড়া, আর এই দিকে দক্ষিণ দিকে দূরে হচ্ছে খিদিরপাড়া গ্রাম। কি সুন্দর একটি পুকুর দেখতে পাচ্ছেন, দুই পাশে বাড়িঘর, অনেক সুন্দর একটা পরিবেশ, মাশাল্লাহ। এই যে দক্ষিণপাড়া মহল্লার বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। একটি গেরস্থ বাড়ি দেখতে পাচ্ছেন, গরু বাঁধা শুয়ে আছে, গরুকে খাবার দেওয়া হয়েছিল। এই যে ঘাস আপনারা দেখতে পাচ্ছেন, চমৎকার একটা পরিবেশ, মাশাল্লাহ। আর এই বাড়িতে হচ্ছে ছাগল বাঁধা দেখতে পাচ্ছেন আম গাছের নিচে, মাশাল্লাহ। চলুন এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই। ভিডিওটি কেমন লাগছে লিখে জানাতে পারেন, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। আমের আচার দেওয়া হয়েছে উঠানে, রোদ্রে শুকানো হচ্ছে। এই দিকে হচ্ছে একটি দ্বিতল বিশিষ্ট ভবন, আর এই দিকে হচ্ছে ভাটিম্বুক দক্ষিণপাড়া সড়ক সংলগ্ন নুরানি জামে মসজিদ। চলুন এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই মসজিদের দিকে। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই ভাটিম্বুক গ্রামের প্রাকৃতিক এবং মানব সৃষ্ট সুন্দর সুন্দর দৃশ্যাবলী। দেখি আপনাদের কতটুকু দেখাতে পারি। আমি চেষ্টা করব পুরো ভাটিম্বুক গ্রামটি ঘোরার। এই যে আপনারা মসজিদ দেখতে পাচ্ছেন, মসজিদের কাজ চলমান আছে। আমরা এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে মসজিদে প্রবেশের গেট, আর এই যে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে সড়ক। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। হাওয়ায় গাছপালা দুলছে আপনারা দেখতে পাচ্ছেন, দূরে হচ্ছে বাড়িঘর, আর এই দিকে হচ্ছে ছোট্ট একটা পুকুর, প্রচণ্ড বাতাসে পানি টলমল করছে। আর এই দিকে হচ্ছে মাটির রাস্তা, মেঠো পথ, আর সামনে হচ্ছে 2-3টা বাড়ি। এরপরে পশ্চিম দিকে হচ্ছে বাউইসার গ্রাম।
এই যে এই দিকে দ্বীপের মতো যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু ভাটিমবুক গ্রামেরই অংশ। এইদিকে আলু রোপণ করা হয়েছিল, আলু উত্তোলন করা হয়ে গেছে। আর দূরে যে গাছপালা দেখতে পাচ্ছেন গ্রাম, এটি কিন্তু ভাটিমবুক গ্রাম। চতুর সাইডে জমিন আর মাঝখানে হচ্ছে ছোট্ট একটা পুকুরের মতো। এখানে আবার ঘাট করা হয়েছে, এখানে হয়তো কাপড় চোপড় ধোয়া হয়, রান্না বান্নার জন্য হাঁড়ি পাতিল ধোয়া হয়। আর সামনে হচ্ছে ধান লওয়া হচ্ছে, পিটিয়ে পিটিয়ে পাকা ধান লওয়া হচ্ছে। আমরা সামনে যাচ্ছি। মাশাল্লাহ, কি সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। পিটিয়ে পিটিয়ে ধান লওয়া হচ্ছে, মাশাল্লাহ, অসাধারণ একটা দৃশ্য গ্রাম বাংলার। এই ভাটিমবুক গ্রামের ভিডিওটি তৈরিতে আজ আমাকে যারা সহযোগিতা করছেন তারা আমার সামনে, তারা আমাকে পথ দেখাচ্ছেন। আমরা এখন যাচ্ছি ভাটিমবুক বাজারের দিকে। আর এই হচ্ছে আমি, আমার কোনো টিম নেই। আমি যে গ্রামে যাই সেই গ্রামের ভাই ব্রাদার আমার সঙ্গী হয়। আপনি যদি চান আমি আপনাদের গ্রামের এরকম ভিডিও তৈরি করি তাহলে এইভাবে আমাকে সহযোগিতা করতে হবে। আমরা এখন আছি হাওলাদার বাড়িতে। চমৎকার একটি টিন কাঠের ঘর দেখতে পাচ্ছি, মাশাল্লাহ। সামনে বড় একটা উঠান, আর এই দিকে হচ্ছে গেরস্ত ঘর, মানে আলু রাখার ঘর। আমরা এখন আছি বাজারের পশ্চিম পাশে, আর একটু সামনে এগুলোই বাজার। আর এই দিকে হচ্ছে গ্রামের বিশ্রামাগার। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি বিশ্রামাগার, মাশাল্লাহ। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেমন লাগছে এই জায়গায় বসে থাকতে? সবসময় ভালো লাগে। যাক মাশাল্লাহ, আসলে ভালো লাগার মতোই একটি জায়গা। প্রচুর বাতাস, আম গাছের নিচে বসে থাকতে কি যে শান্তি। এই যে দেখুন আপনারা, দূর দূরান্ত থেকেও মানুষ আসে। চলুন এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই বাজারের দিকে। চমৎকার একটি বাড়ির সামনে আছি, দেখুন কি সুন্দর বাড়ির গেট। এই বাড়িটির নাম হচ্ছে কিছুক্ষণের নীর। এই যে এই দিকে নাম লেখা। এই বাড়ির মালিকের নাম হচ্ছে মোহাম্মদ সোলেমান শেখ, পিতার নাম হচ্ছে মরহুম আব্দুল মন্নাফ শেখ। এই যে দেখতে পাচ্ছেন গেট। বাড়িতে কেউ থাকে না, তারা যুক্তরাষ্ট্র প্রবাসী। চলুন এবার আমরা অন্যদিকে যাই, মানে বাজারের দিকে। সামনে হচ্ছে কচুরি পানায় ঢাকা একটি পুকুর, আর ওই পাশে হচ্ছে খুব সুন্দর একটি বাড়ি, মাশাল্লাহ। চলুন এবার আমরা বাজারের দিকে যাই। এই ইট বিছানো রাস্তা, আর অল্প একটু সামনে এগুলোই বাজার। ডান পাশে বাড়ি, বাড়ির বাউন্ডারি আপনার টিন দিয়ে দেওয়া হয়েছে। আমরা ভাটিমবুক বাজারে চলে এসেছি। আপনারা বাজারের দোকানপাট দেখতে পাচ্ছেন। আর এই দিকে হচ্ছে ভাটিমবুক ঈদগাহ জামে মসজিদ। এই যে আপনারা মেইন গেট দেখতে পাচ্ছেন। চলুন এবার আমরা একটু ভিতরের দিকে যাই। এই গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম, একতলা মসজিদ। আর এই পাশে হচ্ছে হুজুরাখানা এবং ওজুখানা। এই হচ্ছে ভাটিমবুক বাজার। এই ভাটিমবুক বাজারটি ভোর সকালবেলা জমজমাট হয়ে ওঠে। এখন বেলা 11:30 বেজে গেছে, যার কারণে বাজার ভেঙে গেছে। যদি ভোর সকালে আসতাম তাহলে এই বাজারের জমজমাটের চিত্র আপনাদেরকে দেখাতে পারতাম। একটি কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন, আর তার নিচে হচ্ছে টিনের শেড। এখানে ভোর সকালবেলা মাছ ওঠে। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। প্রচুর চায়ের তেষ্টা পেয়েছে, একটু চা পান করতে হবে। এটি একটি মধ্যম মানের বাজার, তবে এই বাজারে কোনো ব্যাঙ নেই। গরুর মাংস মাঝে মাঝে পাওয়া যায়। আর এটা হচ্ছে স্ট্যান্ড। এখান থেকে বালিগাঁও যাওয়া যায়, মাত্র 30 টাকা ভাড়া এখান থেকে বালিগার। আবার ইসাপুরাও যাওয়া যায়, ইসাপুরা বাজারে। বাজারের পূর্ব পাশে স্যানিটারি সামগ্রী তৈরি করা হয় এবং বিক্রয় করা হয়। এই হচ্ছে ইট বিছানো রাস্তা। আমরা এই দিক দিয়ে একটু সামনে যাচ্ছি। এই যে আপনারা দোকানটি দেখতে পাচ্ছেন, এখান থেকে বিক্রয় হয়। এই দিক দিয়ে যাওয়া যায় চাইনপাড়া। আমরা তো আর চাইনপাড়া যাব না। আপনারা দূরে কত সুন্দর একটি ঘর দেখতে পাচ্ছেন, ব্লু কালারের টিন। আর এই দিকে হচ্ছে বিদেশি ঘাস গরুর জন্য লাগানো হয়েছে। আর এই দিকে হচ্ছে আলুর জমি। ভাটিমবুক ঈদগাহ জামে মসজিদের এই পাশ দিয়ে এবার আমরা উত্তর দিকে অগ্রসর হচ্ছি। আমরা এখন আছি ভাটিমবুক পূর্বপাড়া ব্রিজের উপরে। এই যে আপনারা ব্রিজ দেখতে পাচ্ছেন, এটি অনেক পুরাতন একটি ব্রিজ। আর এই পাশে হচ্ছে জনাব সোহরাব চেয়ারম্যান সাহেবের বাড়ি, পশ্চিম দিকে, ব্রিজের পশ্চিম দিকে। ব্রিজের পূর্ব দিকে টিন কাঠের ঘর দেখতে পাচ্ছেন। এই যে পূর্ব দিকে আমিন বাড়ি,
আপনারা এখন আমিন বাড়ি দেখতে পাচ্ছেন। আমরা গ্রামের উপর দিয়ে যে পাকা রাস্তা, সেই পাকা রাস্তা দিয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছি। এই যে গাড়ি গেল, এখান দিয়ে যাওয়া যায় ইসাপুরা বাজারে। হাতের ডান পাশে হচ্ছে আলু রাখার ঘর। কচুরিপানায় ঢাকা একটি পুকুর, আর পুকুরের ওই পাশে হচ্ছে জনাব সানু হাওলাদার সাহেবের বাড়ি। এই হচ্ছে বাড়িতে প্রবেশের রাস্তা। এই দিক দিয়ে মাটি কাটা হচ্ছে। গাড়ি যাচ্ছে, তো গাড়ির শব্দ শুনতে পেলেন। আমরা উত্তর দিকে অগ্রসর হচ্ছি। জনাব আব্দুর রব জমাদার সাহেবের বাড়ি দেখতে পাচ্ছেন। আর এই যে এই পাশ দিয়ে হচ্ছে রাস্তা, গাড়ি যাচ্ছে, আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি মাদ্রাসার দিকে। মাদ্রাসায় এসে পড়েছি। মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়া ভাটিম বোক মাদ্রাসা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 4 তলা ভবন, মাশাআল্লাহ। বিল্ডিংয়ের ডিজাইনটা খুব সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। 4 তলা ভবন। আর এই পাশে হচ্ছে মাদ্রাসার মসজিদ। আমরা একটু মসজিদটি দেখাবো আপনাদের, সামনে এগিয়ে যাচ্ছি। 1 তলা বিশিষ্ট মসজিদ মাদ্রাসার। মাদ্রাসার সামনে কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল ধরেছে দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝুলে আছে, মাশাআল্লাহ। আর এই হচ্ছে মসজিদের গেট। মাশাআল্লাহ, চমৎকার মসজিদ। আর পাশেই হচ্ছে কবরস্থান। মসজিদের ভিতরে বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে। একটু কবরস্থানটা দেখাই আপনাদের। মাদ্রাসার মসজিদ সংলগ্ন কবরস্থান। এই হচ্ছে কবরস্থানে প্রবেশের গেট। আসসালামু আলাইকুম ইহালাল কুবুর। দোয়া করি এই কবরস্থানের মধ্যে যারা অনন্ত ঘুমে আচ্ছাদিত হয়ে আছেন, আল্লাহ তাদের সবাইকে মাফ করুন, আমিন। কবরস্থানের দেয়াল, আর এই দিকে হচ্ছে অনেক আম গাছ, আর এই দিকে হচ্ছে পুকুর ঘাট। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। অনেক বড় বসার জায়গা আছে, সুন্দর, মাশাআল্লাহ। দেখুন কি সুন্দর একটি পুকুর ঘাট। আর এই হচ্ছে পুকুর, পুকুরের ওই পাশে বাড়িঘর। ভাটিম বোক মাদ্রাসাটি আপনারা আবারও দেখতে পাচ্ছেন। আর এই দিকে হচ্ছে রাস্তা, আর রাস্তার এই পাশে হচ্ছে জমিন, বিল বা চক যেটাই বলেন। আর ওই পাশে হচ্ছে চাইনপাড়া গ্রাম। আমরা এখন আছি ভাটিম বোক মাদ্রাসার উত্তর দিকে, দূরে হচ্ছে ভাটিম বোক মাদ্রাসা। আর এই দিকে হচ্ছে ভাটিম বোক সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই যে আপনারা ভবন দেখতে পাচ্ছেন। চলুন আমরা সামনে এগিয়ে যাই। এই ভাটিম বোক সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল 1923 ইংরেজি সনে। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। কেন রাখা হয়েছে সেটা বুঝতে পারলাম না। প্রাথমিক বিদ্যালয় বন্ধ, যার কারণে কাউকে জিজ্ঞাসা করা গেল না। আর এই দিকে হচ্ছে প্রাথমিক বিদ্যালয় ভবন, পুরাতন ভবন। এই যে আপনারা পুরাতন ভবন দেখতে পাচ্ছেন। প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি পশ্চিম দিকে। মাটির রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। গ্রামের পরিবেশ খুব সুন্দর, মাশাআল্লাহ। এই যে বিশাল বড় একটি হিজল গাছ, এই যে হিজল গাছ দেখতে পাচ্ছেন। আর ওই পাশে হচ্ছে পুকুর। পুকুরের ওই পাশে দ্বিতল বিশিষ্ট একটি ভবন, আর তার পাশে হচ্ছে টিন কাঠের ঘর। চলুন আমরা এই মাটির রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাই। প্রচণ্ড রোদ, আজ খুব কষ্ট হচ্ছে। তারপর আমি চেষ্টা করছি আপনাদেরকে এই ভাটিম বোক গ্রামটির সুন্দর সুন্দর দৃশ্যাবলী আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আম গাছ, মাশাআল্লাহ। আলু রাখার ঘর দেখতে পাচ্ছেন, অনেকগুলো একসাথে। ওই যে ওই পাশে আরো দুইটি। এটি হচ্ছে ভাটিম বোক মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ হাশেম মোল্লা সাহেবের বাড়ি। মেন গেট তালাবদ্ধ, যার কারণে ভিতরে প্রবেশ করা সম্ভব হলো না। আর এই দিকে হচ্ছে একটি পুকুর। হাতের বাম পাশে হচ্ছে পুকুর, আর ডান পাশে হচ্ছে আবাদি জমি। আর এই যে দেখতে পাচ্ছেন গ্রামের সৌন্দর্য, তাল গাছ, মাশাআল্লাহ। তাল গাছ, নারিকেল গাছ, এগুলো হচ্ছে গ্রামের সৌন্দর্য। চমৎকার পরিবেশ, মাশাআল্লাহ।
আমরা এখন আছি ভাটিমবুক গ্রামের পূর্ব দিকে। এই দিক দিয়ে দূরে হচ্ছে উত্তর চাইনপাড়া কবরস্থান। আর এই যে দূরে যে আপনারা গাছপালাগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে চাইনপাড়া গ্রাম। চাইনপাড়া গ্রামের পূর্ব দিকে হচ্ছে পিংরেল গ্রাম। পিংরেল গ্রামের পূর্ব দিকে হচ্ছে মিটুসার গ্রাম। মিটুসার গ্রামের পূর্ব দিকে হচ্ছে বাগবাড়ি গ্রাম। আর বাগবাড়ি গ্রামের পূর্ব দিকে হচ্ছে বাসুদিয়া গ্রাম। বাসুদিয়া গ্রামের পূর্ব দিকে হচ্ছে বালিগাঁও বাজার। আর বালিগাঁও বাজারের পূর্ব দিকে হচ্ছে বিলেরপাড় গ্রাম। আর বিলেরপাড় গ্রামের পূর্ব দিকে হচ্ছে আরিয়ল গ্রাম, যেখানে আমার জন্ম। জলজ উদ্ভিদ এবং গাছের পাতায় ঢাকা একটি পুকুর দেখতে পাচ্ছেন। আর দূরে হচ্ছে মরহুম বিল্লাল মাদি সাহেবের বাড়ি। এবার আমরা এই পথ দিয়ে আরও উত্তর দিকে অগ্রসর হচ্ছি। এই হচ্ছে মেইন রোড। আর মেইন রোডের সঙ্গে সংযুক্ত হচ্ছে এই মাটির রাস্তা। এখানে একটি ছোট্ট কালভার্ট। আর কালভার্টের ওই পাশেই হচ্ছে মণ্ডল বাড়ি, যেখানে দুর্গাপূজা হয়। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। হাতের বাম পাশে হচ্ছে অনেক বড় একটি পুকুর, আপনারা দেখতে পাচ্ছেন। কচুরিপানায় ঢাকা বিশাল বড় একটি পুকুর। মণ্ডল বাড়ি সামনে। কি সুন্দর টিন কাঠের ঘর দেখা যাচ্ছে দূর থেকে, মাশাআল্লাহ। আমরা এখন আছি ডাক্তার রসরাজ মণ্ডল সাহেবের বাড়িতে। এই বাড়িতে দুর্গাপূজা হয়। এই যে এইখানে পূজার সময় মণ্ডপ তৈরি করা হয়। এই যে আপনারা কি সুন্দর টিন কাঠের ঘর দেখতে পাচ্ছেন মণ্ডল বাড়িতে। ওই পাশে আরো অনেক ঘর। এদিক দিয়ে আবার গাড়ি চলছে। আদাব দাদা, ভালো আছেন? এগুলা কিসের জন্য? ও আচ্ছা, পাটি বানায় না? এগুলা দিয়ে পাটি বানায়, শীতল পাটি। চমৎকার পরিবেশ, মাশাআল্লাহ। আমরা এখন আছি ভাটিমবুক বড় বাড়িতে। এইটি হচ্ছে মহাদেব মন্দির। আর তার পাশেই হচ্ছে দুর্গা মন্দির। আমরা একটু দুর্গা মন্দির দেখব, তারপরে পাটি বুনন দেখব। এই যে দুর্গা মন্দির দেখতে পাচ্ছেন, দুর্গা মন্দির চত্বরে পাটি বুনন করা হচ্ছে। আমরা এবার এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। আদাব কাকা। মাটির রাস্তা, ডান পাশে হচ্ছে মানুষের বাড়ি। ঢেউটিন দিয়ে সীমানা দেওয়া হয়েছে, যাতে মানুষ, বহিরাগত মানুষ প্রবেশ করতে না পারে। এই দিকে হচ্ছে আবাদি জমি, আর দূরে হচ্ছে বাড়িঘর। হাতের ডান পাশের এই রাস্তা দিয়ে যাওয়া যায় মেইন রোডে। আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর কলা গাছ, কলার ছড়া দেখা যাচ্ছে। আর এই মাটির রাস্তা দিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। সামনে একটা বাড়ি আছে, সেটা আপনাদের দেখাবো। গ্রামের ভিতর অনেক মাটির রাস্তা দেখতে পাচ্ছি। এটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। মাটির রাস্তা হচ্ছে গ্রামের প্রকৃত সৌন্দর্য। বিশাল বড় একটি পুকুর দেখতে পাচ্ছেন। আর ওই পাশে হচ্ছে দুর্গা মন্দির, মহাদেব মন্দির, সেগুলো আপনারা একটু আগে দেখেছেন ওই বাড়িতে। আর এই হচ্ছে মাটির রাস্তা। চমৎকার একটি গ্রামের বাড়ি আমরা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। প্রচুর বাতাস বইছে দেখতে পাচ্ছেন। আর ভিতরে হচ্ছে একটি শান বাঁধানো ঘাট, আর হচ্ছে পুকুর। মাশাআল্লাহ, চমৎকার পরিবেশ। আর এই হচ্ছে এই বাড়িতে প্রবেশের রাস্তা। আমরা এই বাড়িতে যাব না, আমরা এবার এই রোড দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। মাটির রাস্তা, দুই পাশে কলা গাছ, চমৎকার পরিবেশ। আমরা এই ভাটিমবুক গ্রামের উত্তর দিকের মোটামুটি শেষ প্রান্তে চলে এসেছি। এই যে এখনই আপনারা দেখতে পাবেন ভাটিমবুক গ্রামের উত্তর দিকের শেষ বাড়ি। এই যে দেখুন, এই যে দূরে হচ্ছে ভাটিমবুক গ্রামের উত্তর দিকের শেষ বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দিক দিয়ে দূরে হচ্ছে ভবানীপুর বাজার। ভাটিমবুক গ্রামের উত্তর দিকের মোটামুটি শেষ প্রান্তে আছি আমরা। এই দিকে বিশাল বড় একটি পুকুর, আর এই পাশ দিয়ে হচ্ছে মাটির রাস্তা। এই ভাটিমবুক গ্রামের উত্তর দিকটা বেশি সুন্দর। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। সামনে একটি বিয়ের গেট দেখতে পাচ্ছি, আপনারা এখনই দেখতে পাবেন। এই যে বিয়ের গেট, সম্ভবত বিয়ে শাদী কারো। আমরা গেটের নিচ দিয়ে যাব। আমরা এখন উত্তর এবং পশ্চিম দিকে আছি। সামনে হচ্ছে নওপাড়া গ্রাম পশ্চিম দিকে, সেটি আপনাদের দেখাবো।
জোহরের আজান হচ্ছে, আপনারা দূরে দেখতে পাচ্ছেন বাউইশার গ্রাম, আর এই দিকে হচ্ছে নওপাড়া গ্রাম, আর এই দিকে অর্থাৎ উত্তর দিকে হচ্ছে ভবানীপুর গ্রাম, আর আমরা আছি ভাটিমবুক গ্রামের পশ্চিম দিকের শেষ প্রান্তে। এটি হচ্ছে কৃষ্ণচূড়া গাছ, ফুল এখনো ভালোভাবে ফোটেনি। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন একটি ঘর, আর এই দিকে হচ্ছে একটি ডোবা। বাতাসে পাট গাছ দুলছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রচণ্ড বাতাস বইছে কয়েকদিন যাবৎ দক্ষিণ দিক থেকে। এই যে আপনারা দূরে বাড়ি ঘর দেখতে পাচ্ছেন। আমরা জমিনে নেমেছি। আমরা চেষ্টা করছি এই ভাটিমবুক গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। জানি না এই পর্যন্ত কতটুকু পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর ইতিমধ্যে যদি শেয়ার করে দিয়ে থাকেন তাহলে জানাচ্ছি ধন্যবাদ। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এখানে আবার রোপণ করা হয়েছে ধনিচা, একদম ছোট ছোট। আলু রোপণ করা হয়েছিল, আলু রোপণের পরে ধনিচা রোপণ করা হয়েছে। এই যে এই দিকটা একটু দেখুন, দূরে বাড়ি ঘর দেখা যাচ্ছে, গাছপালা। অনেক সুন্দর একটি গ্রাম ভাটিমবুক। দেখুন কি সুন্দর সেচি শাক হয়েছে। এই সেচি শাক খেতে যে কি মজা, যদি আবার সঙ্গে হয় সুবাসযুক্ত লেবু, তাহলে তো কোনো কথাই নেই। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। হাতের বাম পাশে হচ্ছে চমৎকার টিন কাঠের ঘর, লাল টিন। বিক্রমপুরের ঘরগুলোতে এখন লাল টিন অধিক পরিমাণে ব্যবহৃত হয়। এই লাল টিনের কারণে ঘরগুলো আরো বেশি সুন্দর লাগে। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। মাফ করবেন বন্ধুরা, আমার গানের গলা ভালো না, তারপরও মন চাইলো একটু গাইতে, তাই গাইলাম। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। প্রচুর কষ্ট হচ্ছে রোদ্রে, তারপরেও কিচ্ছু করার নেই। এই দিকে হচ্ছে ধনিচা, একটু বড় হয়েছে দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ভাটিমবুক গ্রামের মুসলিম পাড়ার উত্তর প্রান্ত, মানে উত্তর সাইড, আর এই হচ্ছে মুসলিম পাড়া। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বাড়ি ঘর দেখা যাচ্ছে, গাছপালা। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আর এই দিকে হচ্ছে জলজ উদ্ভিদ, কচুরিপানা, অনেক ফুল ফুটেছে দেখা যাচ্ছে। এই গাছটি চেনেন আপনারা? এটা হচ্ছে আগ্রা গাছ, আমাদের অঞ্চলে আগ্রা গাছ বলে। এই যে যে গোটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা যখন পাকে তখন কাঁটাগুলো অনেক শক্ত হয়। এই আগ্রা গোটা আমরা মানুষের চুলে জোর করে গেঁথে দিতাম, আর চুল একদম জড়িয়ে যেত। শৈশব স্মৃতি মনে পড়ে গেল আগ্রা গাছ দেখে। কি সুন্দর কৃষ্ণচূড়া গাছ আপনারা দেখতে পাচ্ছেন দূরে, মাশাআল্লাহ চমৎকার দৃশ্য। আর এই দিকে হচ্ছে একটি ডোবা, এখানে অনেকগুলো হাঁস দেখতে পাচ্ছি। আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন কি সুন্দর হাঁসগুলো। আমরা এবার এই বাড়ির ভিতর দিয়ে যাব। এটি হচ্ছে মুসলিম পাড়া। আমরা এখন ভাটিমবুক গ্রামের মুসলিম পাড়ায় আছি। অনেক ঘনবসতি। ভিডিওটি আপনি যদি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন দেশ থেকে দেখছেন। আমরা আছি এখন মেম্বার বাড়িতে। এই যে দেখতে পাচ্ছেন কত কাঁঠাল ধরেছে। একতলা বিশিষ্ট একটি ভবন দেখতে পাচ্ছেন। মেম্বার সাহেবের নাম হচ্ছে শ্রী বিভূতি ঘোষ। এই যে কাঠের একটি ঘর দেখতে পাচ্ছেন, আর পাশেই হচ্ছে মন্দির। এই যে আপনারা মন্দিরটি দেখতে পাচ্ছেন। মেম্বার সাহেবের বাড়ি এবং মন্দির দেখানোর পর আমরা এখন আছি দক্ষিণ দিকে। এই কাঠের পোল দিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। হাতের ডান পাশে হচ্ছে মসজিদ, আপনারা দেখতে পাচ্ছেন। এই গ্রামে হিন্দু মুসলিম উভয় জাতিগোষ্ঠী মিলেমিশে বসবাস করে। মুসলিম পাড়ায় আছি এখন আমরা। এই যে মসজিদ, মসজিদের পেছনে এই দিকে হচ্ছে আরসিসি ঢালাই রাস্তা, আর এই দিকে হচ্ছে মাটির রাস্তা। হাতের ডান পাশে হচ্ছে খেলার মাঠ, আর এই রাস্তা দিয়ে যাওয়া যায় কবরস্থানে। সামনেই কবরস্থান। আপনারা ফুটবল খেলার মাঠ এখনই দেখতে পাবেন। এই যে গোল পোস্ট দেখা যাচ্ছে, এই হচ্ছে ফুটবল খেলার মাঠ।
আর আমরা যাচ্ছি কবরস্থানের দিকে। হাতের বাম পাশে হচ্ছে একটি বিশ্রামাগার আপনারা দেখতে পাচ্ছেন, গ্রামের একজন বিশ্রাম নিচ্ছে, শুয়ে আছে। এই হচ্ছে ভাটিমবুক গ্রামের সামাজিক কবরস্থান। এই যে অনেক কবর দেখতে পাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। দোয়া করি এই কবরস্থানের মধ্যে যারা অনন্ত ঘুমে আচ্ছাদিত হয়ে আছেন, আল্লাহ তাদের সবাইকে মাফ করুন, আমিন। আর এই দিক দিয়ে দূরে হচ্ছে বাউইশার গ্রাম। দূরে যে গাছপালা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাউইশার গ্রাম। এই দিকে হচ্ছে ছোট্ট একটি কালভার্ট। আমরা আছি কবরস্থান এবং ঈদগার পূর্ব দিকে। আমরা সামনে এগিয়ে যাচ্ছি, সামনে আরও একটি কালভার্ট। ডান পাশে এই দিকে ভিতরে হচ্ছে মরহুম রহমান হাওলাদার সাহেবের বাড়ি। আর এই যে সামনে হচ্ছে কালভার্ট, এখনই আপনারা কালভার্ট দেখতে পাবেন। গ্রামের পরিবেশ অনেক সুন্দর। এই হচ্ছে কালভার্ট, আর কালভার্টের সাথে হচ্ছে ল্যাম্পপোস্ট। আমি এখন কালভার্টের উপর দাঁড়িয়ে আছি। দূরে আপনারা দেখতে পাচ্ছেন ধানি জমি, ধান পেকে গেছে প্রায়। প্রচুর বাতাস বইছে, গাছপালা দুলতেছে দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর পরিবেশ মাশাল্লাহ। এই যে এদিকে আরও বাড়িঘর, আর এই যে দেখুন এইদিকে একটা পুকুর, কচুরিপানা, আর দূরে কিছুটা ফাঁকা জায়গা, বাতাসে টলমল করছে পানি। কি সুন্দর মাটির রাস্তা দেখতে পাচ্ছেন। আর এই দিকে হচ্ছে আম গাছ। এই আম গাছে একটু আম কমই দেখা যাচ্ছে। আর এই দিকে হচ্ছে খিদিরপাড়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শ্রী স্বপন কুমার দাস স্যারের বাড়ি। মাদ্রাসার 3টি ছাত্র আসছে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ভালো আছেন? কোন মাদ্রাসায় পড়েন? ভাটিমবুক মাদ্রাসায়। আপনার নাম কি? আমার নাম আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক। আর আপনার নাম? নুমাইর। নুমাইর। আর আপনার নাম? সোহাইব। সোয়াইব। মাশাল্লাহ, কত সুন্দর নাম। আলু রাখার অহিমায়িত ঘর আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দিকে হচ্ছে ইট বিছানো রাস্তা, আর এই দিকে হচ্ছে পুকুর, দূরে বাড়িঘর দেখতে পাচ্ছেন। আর এই দিকে হচ্ছে আরসিসি ঢালাই রাস্তা। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। হাতের ডান পাশে একটি মসজিদ আপনারা দেখতে পাবেন। প্রচণ্ড রোদ, অনেক কষ্ট হচ্ছে গ্রামটি ঘুরতে। শাকিল ভাইকে অনেক ধন্যবাদ। আমাকে যদি এইভাবে গ্রামটি ঘুরতে সহযোগিতা না করতো, তাহলে হয়তো ভিডিওটি এত লম্বা করা সম্ভব হতো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসা। এই হচ্ছে মহিলা মাদ্রাসার গেট, আর পাশেই হচ্ছে মসজিদ। এই যে আপনারা মসজিদ দেখতে পাচ্ছেন। আমরা মসজিদের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি। মসজিদের পেছনের বাড়ি ঘর আপনারা দেখতে পাচ্ছেন। এই দিকে মোটামুটি ঘনবসতি বলা যায়। এই হচ্ছে আরসিসি ঢালাই রাস্তা। দূরে আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সর্দার বাড়ি। আর এই যে এদিকে পুকুর, কচুরিপানায় ঢাকা। আর এই দিকে হচ্ছে মেম্বার বাড়ি, আব্দুল জলিল মেম্বার। মরহুম আব্দুল জলিল মেম্বার সাহেবের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। দ্বিতল বিশিষ্ট ভবন, কাজ চলছে, নির্মাণ কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। সামনে হচ্ছে একটি বাঁশের সাঁকো। এই যে এখনই আপনারা দেখতে পাবেন বাঁশের সাঁকোটি। এই হচ্ছে বাঁশের সাঁকো। ওই বাড়ির নাম হচ্ছে ভুইয়া বাড়ি, বাঁশের সাঁকোর ওই পারে। এই যে আপনার ওই বাড়ির গাছগুলো দেখতে পাচ্ছেন। আলু রাখার ঘর আপনারা দেখতে পাচ্ছেন। এই রাস্তাটি অনেক সুন্দর, অনেক সুন্দর একটি রাস্তা। এই যে দেখুন দুই পাশে হচ্ছে আম গাছ, বাম পাশে একটু কম, ডান পাশে বেশি। সামনে হচ্ছে সর্দার বাড়ি। আমরা সর্দার বাড়িতে যাচ্ছি। এখন আমরা আছি সর্দার বাড়িতে, জনাব সিরাজউদ্দিন সর্দার সাহেবের বাড়িতে। এই যে দেখতে পাচ্ছেন জোড়া 2টি ঘর, টিন কাঠের জোড়া ঘর আপনারা দেখতে পাচ্ছেন। চমৎকার একটা পরিবেশ মাশাল্লাহ। আর এই দিকে হচ্ছে পুরাতন ঘর, এই দিকে আলু রাখা হয়, পাশাপাশি মানুষও থাকে, বড় একটা উঠান। চমৎকার পরিবেশ বাড়ির মাশাল্লাহ।
ভাটিমবো গ্রামের এই পর্যন্ত যে কয়টা বাড়ি দেখেছি তার মধ্যে সবচেয়ে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি হচ্ছে এটি। আমরা এখন আছি সিরাজউদ্দিন সর্দার সাহেবের বাড়ির দক্ষিণ পাশের কাঠের পোলের সামনে, আর এই হচ্ছে সর্দার বাড়ি, আর দূরে হচ্ছে সোহরাব চেয়ারম্যান সাহেবের বাড়ি। আমরা এবার এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। আমরা এখন বাজারের দিকে যাচ্ছি। এই বাড়ি থেকে একজন মহিলা মেম্বার নির্বাচিত হয়েছেন, ওনার নাম হচ্ছে আয়েশা বেগম শিল্পী। আর এই পাশে হচ্ছে হাওলাদার বাড়ি। এই ভাটিমবো গ্রামের ভিডিওটি আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো গ্রাম থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।